ইরানের পরমাণু স্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষতি জানালেন জাতিসংঘ পরমাণু প্রধান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মহাপরিচালক রাফায়েল গ্রসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষতি হয়েছে। ভিয়েনায় সংস্থার জরুরি বোর্ড সভায় সোমবার তিনি বলেন, ফর্দোর পারমাণবিক কেন্দ্রে মার্কিন গ্রাউন্ড প্যানিট্রেটিং বোমার আঘাতে সৃষ্টি হওয়া গর্তগুলো দৃশ্যমান। এটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রধান কেন্দ্র। গ্রসি বলেন, IAEA বা অন্য কেউ এখনও পুরোপুরি জানতে পারেনি ফর্দোর ভূগর্ভস্থ অংশ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি ব্যাখ্যা করেন, এত বড় বিস্ফোরণ এবং অতি সংবেদনশীল সেন্ট্রিফিউজ ব্যবস্থার উপর এর প্রভাব বিশাল। নাতানজ ও ইস্ফাহান কেন্দ্রগুলোতেও যুক্তরাষ্ট্রের বিমান ও টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতি হয়েছে। গ্রসি বলেন, নাতানজে জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ইস্ফাহানে ইউরেনিয়াম রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে জড়িত কয়েকটি ভবন ধ্বংস হয়েছে। ইস্ফাহানের সংরক্ষণ টানেলের প্রবেশপথগুলো হামলার শিকার হয়েছে। এর আগে 13 জুন ইসরায়েল দাবি করে ইরান একটি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই দাবির ভিত্তিতে ইসরায়েল হামলা শুরু করে। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ায় এবং ফর্দো, নাতানজ ও ইস্ফাহান এই 3 প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই 3টি সাইট এক প্রকার ধ্বংস করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক উদ্বেগ ও প্রতিক্রিয়া। IAEA প্রধান জোর দিয়ে বলেন, পরমাণু স্থাপনায় সশস্ত্র হামলা কখনোই গ্রহণযোগ্য নয়। যদিও তিনি সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নিন্দা করেননি, তিনি উভয় পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, এই সংঘাত যদি চলতে থাকে তাহলে সহিংসতা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যা কল্পনার বাইরে। ইরান এই হামলাকে জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এর অখণ্ডতা ভঙ্গ বলে দাবি করেছে এবং চুক্তি থেকে সরে যাওয়ারও হুমকি দিয়েছে। ইরানের সংসদ ইতিমধ্যে IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার প্রস্তাব সমর্থন করেছে। তেহরান থেকে IAEA এর দূত বলেন, এই হামলা প্রমাণ করেছে যে NPT আর কার্যকর নয়। আমরা জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী প্রতিশোধ নেব। এদিকে IAEA প্রধান গ্রসি জানিয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে ইরানে যেতে প্রস্তুত, তবে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আমন্ত্রণ জানানো হয়নি। সাবেক IAEA কর্মকর্তা তারিফ রৌফ আল জাজিরাকে জানান, হামলার ফলে ইরানের স্বল্পমেয়াদী সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস হয়েছে, কিন্তু দেশটির কাছে এখনও প্রায় 9,000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, যার মাত্রা 2% থেকে 60% পর্যন্ত। তিনি বলেন, এই সমস্ত ইউরেনিয়ামের হিসাব মিলিয়ে দেখতে IAEA-কে পুনরায় মাঠে নামতে হবে।